পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফরে তখন সীমান্তে বাংলাদেশি হত্যা। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন আলী হোসেন নামে এক কৃষক। তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ। কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি সীমান্ত। ভোররাতে সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হন আলী হোসেন নামে এক বাংলাদেশি। পরে বিএসএফ নিয়ে যায় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ও হয়তো ভুলবশত ওই ভুট্টাটা তাদেরকে দেখাইতে গেছে, দেখাইতে যখন ওনার কাছে চলে যায় তখন ওই বিজিবি বিএসএফ যখন ওনাকে ধরে আবার ওনাকে পিছন থেকে গুলি করে আর কি। ঘটনার পর সীমান্ত এলাকায় দেখা দেয় উত্তেজনা। পাটগ্রামের ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারি গ্রামের বাসিন্দা আলী হোসেন। তাকে হত্যার বিচার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এইটা আমি চাই যে আমাদের বাংলাদেশের বিজিবি এইটার জন্য সুস্থ একটা সমাধান টানতে পারে বা এইটার আমার সঠিক বিচারটা আমি যদি পাই। পুলিশ বলছে আলী হোসেন পেশায় একজন কৃষক। ভুট্টা খেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। সে সময় ঘটে এই ঘটনা। মৃতদেহ আপনার বিএসএফ এর হেফাজতে আছে, ওইখানকার একটা হাসপাতালে আছে আর কি। আমি পুলিশ পাঠাইছিলাম, পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে আপনার সিদ্ধান্ত হয়েছিল তাদের আইনি প্রক্রিয়া শেষে লাশ বিজিবির কাছে হস্তান্তর করবে। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিএসএফ এর সাথে অনুষ্ঠিত হয়েছে পতাকা বৈঠক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।